আমি বলছি আমার উত্তরটা তো দিতে, উত্তরটা তো দিতে। যদি কোন বিএনপি বা আমাদের বিএনপির ভাইয়েরা, বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব, আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব। একজন আলেম বেইজ্জতি হয়েছে বা একজন বক্তা ওয়াইজির বেইজ্জতি হয়েছে, এই জন্য সাতক্ষীরা তারা তাদের নামের প্রতি সুবিচার করতে যেয়ে তারা আন্দোলন সংগ্রাম করছেন। কারণ একজন আলেমের বেইজ্জতি হবে, প্রতিবাদ হবে না, এটা হতে পারে না। তবে চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না। আসসালামু আলাইকুম। যারা আলেমদের সাথে কটূক্তি করবে তাদের আসল পরিচয় কি? আমরা দুঃখের সাথে দেখি কিছু মানুষ যাদের হাতে দায়িত্ব থাকার কথা ছিল, যারা সমাজের নেতৃত্বে আছে, তারা প্রকাশ্যে আলেমদের গালি দিচ্ছে, অপমান করছে। এক চেয়ারম্যান সাহেব সাতক্ষীরা জেলার বিএনপি নেতা প্রকাশ্যে একজন আলেম কবির বিন সামাদ হুজুরের সাথে অসম্মানজনক ভাষায় আঘাত করে। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসে বলেছেন, আমার বন্ধুগণের প্রতি যারা শত্রুতা করবে তাদের জন্য দুঃসংবাদ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই। যদি কোন বিএনপি বা আমাদের বিএনপির ভাইয়েরা, বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব, আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব। বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে, তাইলে ওরা কি আর কাজ করবে? করুক আর না করুক, ভাতা দেয় দিক, তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনুক, অন্তত তার টাকা পাক। কথা কয় না, অসুবিধা নাই, এটা স্বপ্ন দেখানো ভালো। একজন আলেম বেইজ্জতি হয়েছে বা একজন বক্তা ওয়াইজির বেইজ্জতি হয়েছে, এই জন্য সাতক্ষীরা তারা তাদের নামের প্রতি সুবিচার করতে যেয়ে তারা আন্দোলন সংগ্রাম করছেন। কারণ একজন আলেমের বেইজ্জতি হবে, প্রতিবাদ হবে না, এটা হতে পারে না। তবে যদি আমার ব্যক্তিগতভাবে বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছি, আমার কোনো অভিযোগ তার প্রতি নাই। বিশেষ করে বিএনপি 16-17 বছর পরে পাওয়ার পেয়েছে, মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয়। এই চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না। আমরাও সাতক্ষীরার মাটিতে কোন ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে। আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা, এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা, কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দখলে যেন এরকম দুঃসাহস আর না হয়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম ইমাম বক্তাদের কেন সম্মান করার সাহস না হয়। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী স্কলার কবির বিন সামাদ ভাইকে অপমান করা হয়েছে, মানে ইসলাম কবর করা হয়েছে। কথা বলে ঠিক কিনা বেঠি? সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে যদি রউফ চেয়ারম্যান সন্ত্রাসী যদি মাপ না চাই, আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে চাই এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঠিক না বেঠি? এবং তার সম্পদ কোথার থেকে আয় করেছে? বহু ঘেরের মালিকদেরকে জমির টাকা হারিয়ে দেয় নাই। তার সম্পদ দুদকে পাঠিয়ে তার সম্পদ তদন্তপূর্বক এসপি মহোদয়, ডিসি মহোদয়কে আবেদন জানাবো, তাকে গ্রেফতার করে তার সকল সম্পদ তদন্তপূর্বক তার এই বেইজ্জতিমূলক ভাষাকে আমরা তদন্ত চেয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কামনা করছি। তিনি আগামীকাল জোহরের আগেই, জুম্মার আগেই সাংবাদিক সম্মেলন করে যদি তিনি যদি মাপ না চায়, তার বিরুদ্ধে মজলিসুল মুফাসসিরিন জেলা কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রয়োজন পদে হরতাল অবরোধ দিতে বাধ্য হবে। আমাকে ধন্যবাদ। আমরা এই সন্ত্রাসী রউফের কালো হাত আর দেখতে চাই না, তার কালো মুখ দেখতে চাই না। যদি মাপ না চাই, জনগণ যদি ধরে ধোলাই দেয়, আমাদের কিচ্ছু করার থাকবে না। মাস্টার আব্দুল সামাদ সাহেবের কলিজার টুকরা সন্তান জনাব
ধরনের নারকীয় তাণ্ডবলীলা ঘটিয়ে সাতক্ষীরার শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্তক্ত করেছে। বাকি ছিল আলেম ওলামাদেরকে এই সাতক্ষীরার বুকে নিশ্চিহ্ন করা, কিন্তু তাদের এই দুরাশা পূরণ হবে না। সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। অন্যায়ভাবে নিরীহ একজন আলেমকে কোরআনের কথা বলার কারণে হত্যা করেছে। সাতক্ষীরাবাসী এর বিচার চায়। আমরা প্রশাসনকে অনুরোধ রাখতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্তপূর্বক ন্যায়ানুগ পন্থায় এর ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা খালি নয়, ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ একসাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে। অনতি বিলম্বে একে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ রেখে প্রশাসনকে অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সর্বশেষ আলোচনা নিয়ে আসছেন, প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা, কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা ওসমান গনি ভাই, জনাব হযরত মাওলানা ওসমান গনি সাহেব। আজকের অতি দুঃখের সঙ্গে একটি কথা বলতে হয়, সবাদে বলে যার যা সবার ধনে কখনো যায়, ধনের ছেলেরা ঢোল না থাকলে বসে থাকতে যায়। এই আব্দুর রব সাহেব, যার নাম উচ্চারণ করতে আমাদের ঘৃণা লাগে, 2006 সালে 23 মার্চ আলেম ওলামার বিদ্বেষে কথা বলেছিল। একজন আলেম মেহমান হিসাবে আসায় আমরা মনে আমরা সুস্পষ্ট বলতে চাই, এই আব্দুর রহমান একের পর এক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানুষ জেলা প্রশাসক আপনি অবশ্যই এ বিষয়টি উপলব্ধি করেছেন। এদেশে সাতক্ষীরার গোটা ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে অবস্থান করেছে। যদি আপনি এর ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের নেতৃত্বে আপনার দপ্তরে এর সঠিক বিচার কামনা করছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি না নেন, যদি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, পরবর্তী প্রশাসনকে এই আলেম সমাজ দায়ী করবেন। আমি গোটা সাতক্ষীরার ওলামায়ে কেরাম, সাতক্ষীরাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত হয় সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এখানে মানববন্ধন শেষ। যদি প্রশাসন মেম্বার থেকে এর বিরুদ্ধে আমরা যেতে বাধ্য হবো, ঠিক কিনা? অতএব আলহামদুলিল্লাহ, আজকের এখানে আমরা শেষ করলাম। সকলে রাস্তা পরিষ্কার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে তো খারাপ হয়তো পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। এই কোনো টাইম পর্যন্ত এখান থেকে আপনার তো আমি থাকবেন শুরু করা আছে না, মালিক না ওই তোকে। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস শুরু পাঠ করে সাক্ষীরা তাকে শেষ করে দিই। ঠিক আছে, এরপর ফাঁস
আপনাদের জন্য আমি আমাদের দেশের দুজন ফেরত আপনি আর আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভকর ভকর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলমদের শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতে পারে। হুজুর নাম করা হুজুর কত? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলমদ ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বক্তব্য দিচ্ছেন, সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা, আদৌ হবে না, আচ্ছা, তিনি খুব নাম করা উচিত। 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদের সুরা যদি না পড়ে। আচ্ছা, তারপর একজন বললো না, আরামদের পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত। আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভকর ভকর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলমদের শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পুকাতে কি লেগে বলে জানি যাই। কম নাগাদ একদম বাস্ত করে দেবো সব একদম।
এই, কি হইলো, কি হইলো? আমার বড় বড় কি হইলো? সে বলতে না আমরা আহ্বান জানাই হিংসা বিদ্বেষ ছেড়ে আলেমদের সম্মান করুন। যারা আলেমদের বিরুদ্ধে মুখ খুলে তারা আসলে নিজেদের ইমানের দুর্বলতার প্রমাণ দেয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের ভাষা ও আচরণকে সংযত রাখার তৌফিক দিন। আমিন।